গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এখন তো আমি ডেইলি ব্লগ দিই না, ওই 3 দিন 4 দিন পরে একটা করে ব্লগ দিই। তো আজকের অনেক দিন পরে সংসারে কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তোমরা তো জানোই যে আমি এখন সেইভাবে ভিডিও দিতে পারছি না আমার শরীর খারাপের জন্যে। এর আগেও তোমাদের বলেছি আমার ভীষণ পিঠে ব্যথা তো আমার এর আগেও ছিল, তোমরা দেখেছো বেল্ট মারতাম, এই কথা এখনও বেল্ট মারছি। কিন্তু এখন যেহেতু ব্যথার ওষুধ খেতে পাচ্ছি না শরীর খারাপের জন্য, অসুস্থতার জন্য, সেই জন্যে। আর কিসের অসুস্থ, কেন অসুস্থ সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো, বলবো, সবই বলবো। আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে, একটু ধৈর্য ধরো, সব কিছুই তোমাদেরকে জানাবো। তো যাই হোক, আজকে না উঠতেও দেরি হয়ে গেছে। আর এখন সত্যি কথা বলতে আমি উঠি দেরি করে। ওই সকালে তোমাদের দাদা বাসনকোসন মাজে, আমার শাশুড়ি হচ্ছে রান্নাঘরে বাসনকোসন এগুলো সব বাইরে বার করে, নিচের ঘরটা মোছে। কোনোদিন তোমাদের দাদাও মুছে দেয় নিচের ঘরটা। তো যাই হোক, আমার ব্যথার কারণে আমি যত হাত নাড়াই তত কিন্তু আমার পিঠের ব্যথাটা বেশি বাড়ে। তো এই কারণেই কিন্তু আমার আরও কাজ করাটা কম, মানে করতে দেয় না তোমাদের দাদা। তো যাই হোক, আজকে যেহেতু মার উঠতে দেরি হয়েছে, মানে মাও আজকে ওঠেনি, তো এই উঠে আমি সকালে উঠে দেখলাম যে মাও এখনও ওঠেনি। তাই ভাবলাম চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর এই দিকের ওয়ালটা না সবসময় সাবান দিয়ে মোছা হয় না, কেন বলো তো? সকালে তো মা রান্নাঘর পরিষ্কার করে, মা তার এগুলো সাবান দিয়ে মোছায় না। আর দুপুরবেলা এই সাইডটা খাবার দাবার রাখা থাকে, সেই কারণে পরিষ্কার করা হয় না। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই ভাবলাম ওয়ালটা আগে সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিই। কেন তো প্রচুর নোংরা, আর একটু দাগটা হয়ে গেলে আমি মাঝে মধ্যে ভিজে নাকড়া দিয়ে মুছে নিই। কিন্তু একটা তেল তেলে ভাব থেকে যায় না, রান্নাঘরে যতই পরিষ্কার করে, যতই চিনি থাক, একটা কিন্তু তেল তেলে ভাব থেকে যায়। আর আমার চিনিটা এখন আর সেইভাবে কাজ করে না, অত তেল টানতে পারে না। অনেক বছর হয়ে গেছে তো, তো সেই কারণে কিন্তু তেল তেল থেকেই যায়। তো ওই জন্য ভাবলাম যে না, এই সাইডের ওয়ালটা যখন পরিষ্কার করা না, আর এখন যখন ফাঁকা পেয়েছি, চলো আমি পরিষ্কার করে নিই। তো উঠে আগে কিন্তু আমি মুখটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। তো চলো, আমার রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। এখন যাব বাইরেটা ঝাঁট দিতে। বাইরেটা ঝাঁট দিয়ে নিই বাইরেটা। আর এই যে সামনে পাথর বালি এত পড়ে আছে না, ঘরের মধ্যে পুরো বালি বালি। এই যে সামনে পাথর দেখছো, আর আমার দরজার সামনে কিন্তু একদম বালি ঢালা আছে। মানে এই যে দোকানে এই সাইডটা দেখছো, ওই বাড়িটার পাশে পাথর ফেলা, আর আমার দরজার সামনে কিন্তু একদম বালি ফেলা আছে। তা ঘরে যাওয়া আসা করতে করতে এত ধুলোবালি হয়ে যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এই যে একজন বাড়ি করছে এখানে, সেই পাথর ফেলেছে, কিচ্ছু করার নেই। তো মানুষের সঙ্গে মানুষের তো সহযোগিতা করতেই হবে, বলো? আজকে উনি বাড়ি করছে, কালকে আমার বাড়ি হলো, সেটা একই ব্যাপার। আমিও যখন বাড়ি করেছিলাম তখন আমাকে রাস্তার মধ্যে এরকম সব ফেলতে হয়েছিলো, ঘর বাড়ি পুরো বালিতে ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে তাই বাইরেটাও ঝাঁট দিলাম। আজকে অনেক দিন পরে কিন্তু আমি বাইরে ঝাঁট দিতে আসছি, আর সংসারের কাজকর্ম শেয়ার করছি। যে মানে রান্নাঘর পরিষ্কার করা, মানে সংসারের ডেলিকার যা বাসি কাজকর্ম থাকে, অনেক দিন পরে কিন্তু তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, এরপরে চলে আসলাম রান্নাঘরে একটু চা বসাতে। সকালবেলা চাটা না খেলে না ঠিক এনার্জি পাওয়া যায় না কাজের, মনেই হয় না যে মানে কিছু করেছি। তো চাটা খেলেই ঠিক কাজের এনার্জি আসে। আর সকালবেলা জানো তো লাল চা খাই, লাল চাটা খেয়ে খেয়ে অভ্যাস। সকালবেলা দুধ চা খাই না। আর আমার সত্যি কথা বলতে দুধ চাতে লাল চাটা বেশি ভালো লাগে। কেন বলো তো? লাল চাটা যেহেতু হালকা, আর সকালবেলা দুধ চা খেলে কিন্তু গ্যাস হয়। তোমাদের দাদা তো লাল চা খেতে চায় না, তাও এখন সকালবেলা একটু লাল চা খায়। আর আমার কাছে লাল চা অথবা লেবু চা, এই দুটোর মধ্যে একটা যে কোনো হলো বেশি ভালো। আর এরপরে তো চান করেছে দুধ চা খাবো, যদিও দুধ চা পছন্দ নয়, কিন্তু ওই দুধ চা করি যেহেতু সেই জন্য খাই একবারে। তো যাই হোক, এখানে দেখো আমার আদা দিয়ে লাল চা রেডি। আর আমি আর আমার শাশুড়ি কিন্তু লাল চায়ের মধ্যে একটু করে লবণ দিয়ে খাই। লবণ না নিলে না ঠিক মনে হয় যে মিষ্টি গরম জল খাচ্ছি। তো ওই জন্য একটু করে লবণ দিয়ে খায়। আর কিন্তু কেউ লবণ দিয়ে চা খায় না, তোমাদের দাদা তো লবণ একদমই খায় না। তো যাই হোক, 3টে কাপে চা ছেঁকে নিলাম। আমার শাশুড়ি আর তোমাদের দাদার একটু চাটা বসে 3জন মিলে খেলাম। খেয়ে একটু ওই চা খেতে খেতে যেটুকু একটু কথা বলা। এরপরে চলে আসলাম ছাদে। লাফা শাকগুলো লাগিয়েছি, অনেক দিন হয়ে গেছে, শাকগুলো বাড়ে না, তাই আজকে ভাবলাম শাকগুলো তুলে নিই, আর রেখে লাভ নেই। তো আমি শাকগুলো দেখো কাঁচি দিয়ে মাথাগুলো শুধু কেটে নিচ্ছি, গোড়াগুলো তুলবো না। কেন বলো তো? গোড়াগুলো তুললে পুরো মাটি মাটি হয়ে যাবে, আবার বাঁচতে খুব সমস্যা।
বাঁচতে খুব সমস্যা। তো সেই কারণেই আমি কিন্তু মাথাগুলো কেটে নিচ্ছি, আর নিচের দিকে ডাঁটিগুলোও শক্ত। তো চলো শাকগুলো কেটে নিই। এইভাবে আমি নিচের পাকা পাতা টাতা সব কিছু বাদ দিয়ে কিন্তু আমি এই যে শাকগুলো কেটে নিচ্ছি। আর একদম ছোট ছোট হয়েছে, দেখতে পাচ্ছ। এবছর এত সার দিলাম, খোল পচা জল দিলাম, সার দিলাম মতো সার, মাটি, খোল পচা জল, তাও কিন্তু শাকগুলো বাড়েনি। এই বছর যত শাক লাগিয়েছি আমি, শাক ধনিয়া একবারও কিন্তু এবছর শাক সেরকম হলোই না। প্রত্যেক বছর কিন্তু আমি এইভাবে টিনের ওপর বা বস্তার ওপর দিয়ে লাগাই, তাতে করে কিন্তু বেশ ভালো হয়। এই বছর কেন জানি না একটা শাকও ভালো হলো না আমার। না এই বছর লাউ গাছ ভালো হয়েছে, না শিম গাছ ভালো হয়েছে, মানে লাউ গাছ শিম গাছ তো হয়ইনি। তা যাই হোক, চলো শাকগুলো তুলে স্নান টান করে চলে এসেছি নিচে। এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি, বেছে নিলাম, একটু বেছে নিয়ে তারপর শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি এইভাবে গোটা গোটা রান্না করবো। আমাদের এখানে না এইভাবে গোটা গোটা সবাই রান্না করে, তাই ভাবলাম এইভাবে আজকে গোটা গোটা একটু রান্না করে দেখবো কেমন লাগে খেতে। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 11টা 35। আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব খেয়ে দিয়ে চলে গেছে। তো এই যে দেখাচ্ছে কী কী রান্না করছি, একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো সবার প্রথমে দেখাই, এই যে দেখো বাটা মাছের ঝোল করেছি, আলু, কালো জিরে, ধনে পাতা দিয়ে। দেখতে পাচ্ছ একদম ধনে পাতা ভরে ভরে দিয়েছি আজকে মাছের মধ্যে। তো এই হচ্ছে বাটা মাছের ঝোল। আর এখানে হচ্ছে যে ছাদের থেকে সকালে যে লাফা শাক তুললাম, সেই লাফা শাকের ঝোল। আর এখানে আছে, এটা হচ্ছে কালকের শাক ভাজা। যাই হোক, এটা হচ্ছে মাছের তেল, যে মাছের তেল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এখানে করেছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজকলি, আলু, শিম, তারপরে হচ্ছে তোমার কী বলো ওটা, ওলকপি, সব কিছু দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে ভাত, এই যে। আর সকালে তোমাদের দাদাকে হচ্ছে যে ইসে করেছি, কী যেন বলে, এই ভাজাটা দিয়ে আর ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর বাবুর কাকু আজকে টিফিন নেয়নি, তো টিফিন নিল না, আজকে অফিসে খাওয়া আছে মনে হয়, তাই টিফিন নিল না। তো ওকে মাছ ভাজা, মাছের তেল আর শাক দিয়ে খেয়ে চলে গেল। তো হচ্ছে মাছ ভাজা, মাছের তেল, শাক ভাজা এগুলো দিয়ে খেয়ে চলে গেল। এখন হচ্ছে রান্না করা বাসন টাসনগুলো বাইরে বার করবো, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। খিদেও পেয়ে গিয়েছে। তো চলো আমি বাসন টাসনগুলোকে বাইরে বার করে রেখে আসি, তারপরে।
তো খাওয়া দাওয়ার পরে বাসন কোসন মেজে কিছুক্ষণ এসে ছাদে রোদ্দুরে বসছিলাম। রোদ্দুরটা ভীষণ কড়া, ছাদে বসে থাকা যায় না, ওই জামা কাপড় মেলা থাকে তার ছাওয়ায় একটু বসি। আর ওই যে পিঠে মলমটা লাগিয়ে নিজে নিজে যতটুকু লাগানো যায় ওই পিঠে ব্যথার মলমটা লাগিয়ে বসেছিলাম। এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব, আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। কি কাণ্ড বলো, ডিসেম্বর মাস পড়ে গেল তাও এখনও ঠান্ডায় নেই, এবছর একদিনও কুয়াশা পড়লো না এখনও পর্যন্ত। এটাই হচ্ছে সবথেকে অবাক ব্যাপার, যেখানে আমাদের উত্তরবঙ্গে একদিনে 3 দিন মানে একসঙ্গে 3 দিন 4 দিন রোদ্দুরের মুখ দেখা যায় না, কুয়াশায় ঢাকা থাকে, সেখানে এবছর কুয়াশাই পড়লো না। মানে ঠান্ডা তো সেরকম পড়েনি, কিন্তু একদিন কুয়াশার মুখও দেখলাম না। কি অবস্থা, ঠান্ডার সেই শুরুর দিকে 1 দিন না 2 দিনে একটু হালকা হালকা কুয়াশা পড়েছিল, তারপরে আর কুয়াশা নেই। মানে কী দিনকাল আসলো সত্যি, বাপরে বাপ। এই ঠান্ডায় এই সময় থাকা যেত না, সেখানে গরমে থাকা যাচ্ছে না, দুপুরবেলায় রোদ্দুরে বসা যায় না। তো যাই হোক, চলো জামা কাপড় তুলে নিলাম, আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো।